তো প্রথম টপিক হচ্ছে ভিপিএন কানেক্ট করা পিসিতে। মোবাইলে তো ভিপিএন অ্যাপ থাকলে সেটা ইনস্টল করে জাস্ট আপনারা যে কোনো কান্ট্রি কানেক্ট করতে পারেন, তবে পিসির ক্ষেত্রে একটু কাজ করতে হয়। পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে আপনাদের জন্য সাজেস্ট করব গুগল ক্রোম ইউজ করা, তাহলে সহজে ভিপিএন ইউজ করতে পারবেন। তো গুগল ক্রোমে ক্লিক করব, করার পর একটা প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, সার্চ করবেন ব্রাউসেক BROWSEC ভিপিএন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন ক্রোম ওয়েব স্টোর লিখে আছে। মোবাইলে যেমন কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনারা প্লে স্টোরে যান, ক্রোমের এক্সটেনশন বা ক্রোমের ব্রাউজারের যে সফটওয়্যারটা ওইটার জন্য আপনাকে ওয়েব স্টোরে যেতে হবে। আর এছাড়া উইন্ডোজের সফটওয়্যার আলাদা, ওইটার সিস্টেম আলাদা আর কি। তো যেহেতু আমি ব্রাউজারের মধ্যে ভিপিএনটা কানেক্ট করব, তার জন্য আমাকে এই ওয়েব স্টোরের যেই আইকনটা আছে ব্রাউসিং ভিপিএন ফ্রি ভিপিএন ফর ক্রোম ওয়েব স্টোর, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখেন আমার এটা রিমুভ বলতেছে, কারণ আমার এখানে অলরেডি এই ভিপিএনটা আছে ব্রাউসেক। তো আমি রিমুভ করে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। রিমুভে ক্লিক করলাম, এটা রিমুভ হয়ে গেছে। তো এখন দেখেন আপনারা যখন প্রথমবার আসবেন তখন এখানে অ্যাড টু ক্রোম একটা অপশন দেখতে পাবেন। তো এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা ছোট্ট একটা ফাইল ডাউনলোড হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এটা হয়ে যাবে, এই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এখানে দেখেন এটা চলে আসছে, তবে এটা হাইড হয়ে যাবে। তো ওরা যেটা বলতেছে সেটাকে, এটা আপনাকে দেখাচ্ছে যে এইখানে এক্সটেনশন বাটনে ক্লিক করে ব্রাউজারটাকে পিন করে দিতে হবে, তারপর আপনি ভিপিএন ইউজ করতে পারবেন। তো আমি সেই কাজটাই করব। দেখেন আমার এখানে এক্সটেনশন বাটনটা আছে, এক্সটেনশন বাটনে ক্লিক করলে যে ব্রাউজারটা এটা এখানে হাইড হয়ে আছে, তো এখানে ক্লিক করব, এটা সামনে চলে আসছে। তো এখন এটাকে ইউজ করতে হলে এই ভিপিএন এ ক্লিক করব। ক্লিক করার পর প্রথমবার অ্যাপসেট মানে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপসেট করার জন্য বলতেছে, এটা ক্লিক করলাম। তো প্রথমবার ভিপিএন কানেক্ট করতে হলে স্টার্ট ভিপিএন এ ক্লিক করতে হবে। তো এটা কানেক্ট হয়ে যাবে নেদারল্যান্ড, কানেক্ট হবে কোথায়, নেদারল্যান্ডে ভিপিএনটা। তো আপনি যদি চেঞ্জ করতে চান এইখানে চেঞ্জ বাটনে ক্লিক করবেন। এখানে ফ্রান্স আছে, তারপর হচ্ছে নেদারল্যান্ড, সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, বিভিন্নটা আছে। তো আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারেন, ইউনাইটেড কিংডমও সিলেক্ট করতে পারেন, যেটা ইচ্ছা সিলেক্ট করবেন, আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো যেই দেশ কানেক্ট হবে ওই দেশের নামটা এখানে ছোট্ট করে লেখা থাকবে, যেমন এখানে ইউকে লেখা আছে, তার মানে এখন ইউকে কানেক্টেড অবস্থায় আছে। ওকে, তো এটা ছিল ভিপিএন কানেক্টের একটা বিষয়। তারপর আজকের টপিকে চলে আসে, আর ডিসকানেক্ট কীভাবে করবেন এটা একটু দেখাই দিই। আবারও ভিপিএনে ক্লিক করবেন, এখানে অন লেখা থাকবে, অনটা অফ করে দিবেন, শেষ। আবার অনে ক্লিক করলে আবার অন হয়ে যাবে। এতটুকু করলেই আপনি সহজেই কানেক্ট করতে পারবেন, ডিসকানেক্ট করতে পারবেন আপনার ভিপিএনকে। এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে মেসেজ মার্কেটিং। আপনারা তো দেখেছেন বা আপনাকে গত ক্লাসে দেখাইছি যে কোনো একটা অফার নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে সেই অফারটা নিয়ে আপনাকে পোস্ট করে যেতে হবে এবং তার জন্য অবশ্যই বায়োতে লিঙ্ক দিতে হবে। আমি এবং এক্সটেনশনের লিঙ্কটা আপনাদের যেই ডকুমেন্ট ফাইল আছে ওখানে অলরেডি অ্যাড করে দিয়েছি। তো এখানে ছোট্ট একটা ভিডিও, 1 মিনিটেরও কম, ওই ভিডিওটা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে লিঙ্ক শেয়ার করতে হয়। যদিও ওইটাতে কোনো মানে হচ্ছে ভয়েস নাই, সম্পূর্ণ মিউজিক দেয়া, মোবাইলের ভিডিও এই জন্য মিউজিক দেয়া। এই যে ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড ভিডিও, এখানে ক্লিক করলে ভিডিওটা চলে আসবে। তো যাই হোক, এখন একটু দেখায় যে মার্কেটিং এর একটু বিষয়। আমার একটা শর্ট লিঙ্ক আছে, শর্ট লিঙ্কটা একটু ওপেন করি।
এটা হচ্ছে কার্টলি শর্ট লিঙ্কার, খুব সহজে এটা দিয়ে শর্ট করা যায়। তো এখানে জাস্ট কোন একটা লিঙ্ক, বড় লিঙ্ক পেস্ট করে দিবেন, তাহলেই শর্ট করতে পারবেন। যেমন এখানে কোন একটা লিঙ্ক দিয়ে পেস্টে ক্লিক করলে শর্ট হয়ে যাবে এবং কপি করতে পারবেন। যেমন যেটা আমি কপি করেছি, তো এই যে ক্যাশ অ্যাপের যে ল্যান্ডিং পেজটা, এই বড় লিঙ্কটাকে দেওয়ার পর এই ছোট্ট লিঙ্কটা আমাকে দিছে, তো কপিতে ক্লিক করলাম, ছোট লিঙ্কটা কপি হয়ে গেছে। তো এটা আমি কপি করলাম কারণ আমি এটা এখানে এটা বসাই দিলাম, তারপর পুরো মেসেজটা আমি কপি করলাম। তো মেসেজটা কপি করলাম, গ্র্যাব $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, লিমিটেড টাইম অফার, গেট ক্যাশ অ্যাপ গিফট কার্ড টু ইউজ however you like to pay bill, shop or treat yourself. Here's how to claim it. Click the link. তারপর এখানে লিংক দেয়া আছে। তো সুন্দরভাবে এটাই করলাম। এখন এইটাই আমি মানুষকে মেসেজ দিব কাকে? যারা আপনার এই ফলোয়ার লিস্টে থাকবে তাদেরকে আপনি মেসেজ দিতে পারবেন। তবে অবশ্যই ফলোয়ার লিস্টে এই যে যাদের পাশে ফলো লেখা আছে এদেরকে ফলো দিবেন, তাহলে কি হবে, এদের সাথে আপনি কানেক্টেড হয়ে গেলেন। এখন আপনি এদেরকে মেসেজ দিতে পারবেন। যেমন এখানে একজন আছে, তো তাকে যদি আমি মেসেজ দেই, মেসেজ ক্লিক করব, তার কাছে মেসেজের অপশন আসবে, তাকে আমি মেসেজটা লিখে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে তার কাছে মেসেজ চলে গেছে। যদিও এটা মার্কেটার, কোনো একজন, মানে কেউ একজন এটা মার্কেটিং করতেছে, ব্যক্তি না। আমি জাস্ট উদাহরণ হিসেবে এটা দেখাইছি। ফলোয়ারে যদি যাই, ব্যক্তিকে মেসেজ দিতে চাই কোনো, ধরেন এখানে একজন ব্যক্তি অ্যাকাউন্ট আছে, তো মেসেজে ক্লিক করলাম, তার এখানে মেসেজ অপশন চলে আসবে। দেন আমি যদি তাকে হাই হ্যালো কিছু লিখতে চাই, লিখবো। নর্মালি মেসেজ মার্কেটিংটা কি, তাকে আপনি কনভিন্স করবেন। কেউ যদি মেসেজ দেয় তাকে আপনি রিপ্লাই করবেন, তার সাথে কমিউনিকেট করবেন, তারপর আপনি আপনার অফারটা এইভাবে প্রমোট করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার ল্যান্ডিং পেজ ওপেন হবে, দেন এই হবে। আচ্ছা, আমার এটা মানে মেটা, তো এই জন্য ফেসবুক থেকে করে নিচ্ছে। এই যে আমার এটা চলে আসছে। নর্মালি এই ব্রাউজার থেকে না আসলেও অন্য ব্রাউজারে এরকম প্রবলেম হবে না, কারণ এখানে আমার ফেসবুক লগ ইন আছে, এই জন্য এমনটা আসছে। আরেকভাবে করতে পারেন, আপনি যাদেরকে ফলো দিচ্ছেন এদের স্টোরি আপনার সামনে আসবে, তো যারা স্টোরি দিচ্ছে সেখানে আপনি মার্কেটিং করতে পারবেন। এভাবে ওদের স্টোরি ভিউ করবেন, স্টোরিতে যাবেন, স্টোরিতে লাভ রিয়েক্ট দিবেন, লাভ রিয়েক্ট দিয়ে এখানে রিপ্লাইতে গিয়ে আপনি মেসেজটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন। তার কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে। তারপর সেকেন্ড, এই যে এখানে লাভ রিয়েক্ট দিচ্ছি, দিয়ে এখানে রিপ্লাইতে গিয়ে মেসেজটা পেস্ট করে সেন্ড। তাহলে কি হবে, সে আপনার মেসেজটা দেখতে পারবে, তার কাছে দুইটা নোটিফিকেশন যাবে। ক্যানভাতে লিংক পাবলিশ করা যায়। দেখেন, ক্যানভা হচ্ছে ডিজাইনের একটা প্ল্যাটফর্ম, ওইখানে তো লিংক দিয়েও লাভ নেই। তো এইভাবে মেসেজ দিবেন, মেসেজ মার্কেটিং করবেন, আর প্রতিদিন কিছু কিছু মানুষকে ফলো দিবেন, আর নিজেও পোস্ট করবেন, স্টোরি শেয়ার করবেন। স্টোরি কীভাবে শেয়ার করবেন লিঙ্ক সহ তার ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, ওই ভিডিওটা মাস্ট বি দেখবেন। এবং গত ক্লাসের যে পোস্ট করা বিষয়গুলো, রিসার্চ করা, খুঁজে বের করা, এরকম সার্চ অপশনে গিয়ে সার্চ করা, এই বিষয়গুলো দেখবেন। যে অফারটা নিয়ে আপনি কাজ করবেন ঠিক ওই অফারটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন মানুষ কীভাবে পোস্ট করতেছে, কী কী পোস্ট করতেছে, ওইখান থেকে ডিজাইনের আইডিয়া পাবেন, পোস্টে কী লিখবেন ওই আইডিয়াটাও পেয়ে যাবেন। নর্মালি সবগুলো কমন একটা বিষয় থাকে। তো কমন বিষয়টা কি, যে অফারটা সম্পর্কে আপনি বললেন, তারপর সে কিভাবে পাবে এটা কমন থাকে। ক্লিক দ্য লিঙ্ক, তারপর হচ্ছে যে কমপ্লিট টাস্ক অ্যান্ড গেট রিওয়ার্ড, এই ছোট্ট বিষয়টা কমন থাকে। প্লাস হ্যাশট্যাগের বিষয়টা সবার ক্ষেত্রে কমন থাকে। ডিজাইনগুলো দেখবেন যে অফারটা সম্পর্কে, অফারের মেইন যে টাইটেলটা ওইটা ডিজাইনের ভিতরে লেখা থাকে। এটা করলে ভালো হয়, কারণ ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় আগে মানুষজন ছবিটা দেখবে, তারপর যদি ক্যাপশন কিছু লেখা থাকে এরপর মানুষজন ক্যাপশন দেখবে।
তাহলে কি ছবিটা মানুষজন আগে প্রায়োরিটি দিবে। সো ওই ছবির দিকে আপনাকেও ফোকাস দিতে হবে, ছবিটা সুন্দর করে দিবেন, ডিজাইন করে তারপর লিঙ্ক শেয়ার করবেন। এখন আসি আজকের টপিক বা আজকের সোশ্যাল মিডিয়াতে। তো এটা হচ্ছে টুইটার। আপনারা হয়তো টুইটারের নাম শুনেছেন, যার বর্তমান নাম হচ্ছে এক্স। টুইটারকে বর্তমানে এক্স বা এক্স হ্যান্ডেল বলা হয়। তো আজকের টপিক হচ্ছে এটা। তো ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আগে বলা হয়েছে, ইনস্টাগ্রামে আগেও ক্রিয়েট করতে বলা হয়েছে, টুইটারে প্রবলেম কম হয়, তো এই জন্য আগে ক্রিয়েট করতে বলি নেই। এটা আপনি ইনস্ট্যান্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নর্মালি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে যেতে হবে, মানে আমি আরেকটা সাইট থেকে যাচ্ছি, দেখি এখানে অ্যাকাউন্ট আছে কিনা। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট আছে। দেখি এখানে মনে হয় নাই, x.com এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন টুইটার অ্যাকাউন্টটা বা টুইটার ওয়েবসাইটটা। চাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে। তো টুইটারে আমরা সরাসরি ফেক অ্যাকাউন্ট তৈরি করব, নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, ডিরেক্টলি আমরা ফেক অ্যাকাউন্ট তৈরি করে মার্কেটিং করব। কারণ টুইটারে আমাদের কাজ কি হবে, হচ্ছে অন্য দেশের যে অফার মার্কেটিং করব তাদের ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তার জন্য আমরা সরাসরি তাদের সাথে মিশে যাওয়ার জন্য আমরা ফেক অ্যাকাউন্ট তৈরি করব। তো একদম প্রপার ওয়েতে ফেক অ্যাকাউন্ট তৈরি করব যাতে রিয়েল মনে হয়। তো এটা কিভাবে করব, তো এটা কিছু প্রসেস আছে আর কিছু স্টেপ ফলো করতে হয়। তো এগুলো কি স্টেপ বা প্রসেসগুলো হচ্ছে, আপনার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো আপনি প্রথমে এমন একটা প্রোফাইল বাছাই করবেন যেখানে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে, ছেলে হোক মেয়ে হোক, ঠিক আছে, ছেলে বা মেয়ে হোক। এটা ওদের সাথে মার্কেটিং করার জন্য, ওদের সাথে মিশে যাওয়ার জন্য আপনি করবেন। আপনার অফার যেটা দিচ্ছেন সেটা রিয়েল। আপনি অ্যাড কম্বোর যদি মার্কেটিং করেন, অ্যাড কম্বোর যে প্রোডাক্টটা সেল করতেছেন ওইটাও রিয়েল। জাস্ট তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনি যে আইডিটা ব্যবহার করতেছেন সেটা ফেক। বুঝতে পারছেন? এই জন্য আমরা ফেক একটা প্রোফাইল তৈরি করব। তো এখানে ক্রিয়েট যখন ক্লিক করব, দেখেন কি কি চায়। একটা ইমেল চাইবে, নাম চাইবে, আর ডেট অফ বার্থ চাইবে। এই তিনটে জিনিস হইলে কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আগে আমরা অ্যাকাউন্টের ডিটেইলস গুলো নিব। ডিজাইন করার পর কি যেরকম সাইটের গুলো টমেটো ল্যান্ডিং পেজ লিংক পাবো, নাকি সরাসরি ক্যানভার ডিজাইনটা ওইখানে পাবলিশ করে মার্কেটিং করার জন্য লিংক ওইখান থেকে হতে পাবো, জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমি টোটাল, এখন আপনার বিষয়টা ক্লিয়ার না, তবে আমি একটু বলি, আপনি হয়তো বা এটা জানতে চাচ্ছেন। আমি সিস্টেমটা বলে দিই, আশা করি এটার ভিতরে আপনার অ্যান্সার থাকবে। আপনি একটা ছবি ডিজাইন করলেন, করার পর সেটা ক্যানভাতেই আছে। এখন সেটা কি করবেন, ওই ডাউনলোড বাটনে ক্লিক করে যেভাবে দেখাইছি ওইভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার ডিভাইসে ছবিটা চলে আসবে। এখন আপনার ডিভাইসে ছবি আছে, আপনি চাইলে ফেসবুকে সেটা পোস্ট করতে পারেন, আপনি চাইলে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে পোস্ট করতে পারেন। লিঙ্কের যে বিষয়টা, লিঙ্কটা আপনি আপনার ল্যান্ডিং পেজ থেকে আনবেন site.google.com এ। এখন যদি আপনি চান একটা ডিজাইন করলেন, ডিজাইন করে সেই ছবিটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, মানে ব্লগ ব্যানার ডিজাইন করলেন সেই সাইজের, তাহলে করতে পারেন।
সেই ল্যান্ডিং পেজ আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? ক্যানভা থেকে কোনো লিঙ্ক আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন না, তাহলে ওই ডিজাইন পাবে মানুষ, এখানে আপনার অফারের লিঙ্ক পাবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট তৈরি করা। তো আমার ইনস্টাগ্রাম যেহেতু এই পেজে, আমি এখান থেকে ফেক অ্যাকাউন্টের ইনফরমেশন নেই, তারপর আমি ওই পেজে যাচ্ছি। তো ফেক অ্যাকাউন্ট ইনফরমেশন নেওয়ার জন্য প্রথমে আপনাকে সার্চ করতে হবে fakenamegenerator.com বা ফেক নেম জেনারেটর, এটা লিখে গুগলে সার্চ করবেন। করার পরে যেখানে ফেক নেম জেনারেটর একটা ওয়েবসাইট আপনি প্রথমে পেয়ে যাবেন। আরও অনেকগুলো ওয়েবসাইট, অনেক ক্যাটাগরি আছে, তো আপনি এই ওয়েবসাইটটা নেবেন, এটা বেস্ট। ফেক নেম জেনারেটর, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন কি আছে, একটা নাম আছে, নামের নিচে থাকে সবসময় অ্যাড্রেস, নামের নিচে অ্যাড্রেস থাকে। তো এই অ্যাড্রেসটাই নিতে হবে এমনটা না, র্যান্ডম যে কোনো অ্যাড্রেস আপনি এখানে নিতে পারেন। তবে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটা অ্যাড্রেস। তারপর নিচে গেলে এখানে ফোন নাম্বার পাবেন, ডেট অফ বার্থ পাবেন, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবে ইত্যাদি। তো এইগুলো আপনার তেমন একটা কাজে আসবে না, আপনার মেইনলি নাম লাগবে আর অ্যাড্রেসটা লাগবে, তাহলেই হয়ে যাবে। তো এখন যে কাজটা করব, এখানে দেখেন জেন্ডারের ক্ষেত্রে কি আছে, র্যান্ডম দেয়া আছে, ছেলে বা মেয়ে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। ছেলেদের নাম নিতে চাইলে ছেলেটা নিতে পারেন, মেয়েদের নাম নিতে চাইলে ফিমেল, ছেলেদেরটা মেল, এভাবে নিতে পারেন। আর যদি আপনি চান না আপনি এভাবে নেবেন না, আপনি র্যান্ডম দিবেন, যেই নামটা সামনে আসবে সেই নাম অনুযায়ী নিতে পারেন। তারপরে কি আছে, নেম সেট কি, এখানে আমেরিকান দেয়া, মানে নামের ধরন কি আমেরিকান স্টাইলে হবে, মানে আমেরিকান মানুষজনের নাম যেরকম হয় নামের ধরনটা ওই রকম হবে। যেমন আমরা বাংলাদেশি, আমরা একটা নাম শুনলে, বাংলাদেশি কারো ব্যক্তির নাম শুনলে কিন্তু আমরা অনেকটা ধারণা করতে পারি যে লোকটা বাংলাদেশি, তাই না? মানে কোনো বাঙালির নাম শুনলে আমরা এটা ধারণা করতে পারি সুন্দরভাবে যে উনি বাঙালি বা বাংলাদেশি। বিশেষ করে হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে এটা সহজ, বা আমরা ধর্ম, অনেকের নাম শুনে তো একটা আইডিয়া করতে পারি তার ধর্ম, তাই না? এইটাই মূলত নাম শুনে একটা ধারণা তৈরি করা নেমসেট। তো আমরা এখানে আমেরিকানের জায়গায় যদি অ্যারাবিক দিই, নর্মালি আমেরিকান নিব, তবে আমি জাস্ট দেখাচ্ছি এখানে অ্যারাবিক আছে, অ্যারাবিকটা দিলাম। দেওয়ার পর যদি জেনারেটে ক্লিক করি, এখানে একটা নাম আসবে, রানিম লোবান সাইক একটা নাম আসছে। আরেকটু ডিটেলসে যদি দেখতে চাই, দেখেন ফারিদা খারিয়া বিশারা, ফরিদা নামটা কি মুসলিম ক্যাটাগরির নাম, অ্যারাবিক স্টাইলের নাম। তো বুঝতে পারতেছেন নাম সেটটা কতটুকু দরকার নেম জেনারেট করার জন্য, বা নাম সেটের কাজটাকে এটা আশা করি বুঝতে পারতেছেন। তো নেম সেটের জায়গায় আমরা আমেরিকান দিচ্ছি, দেওয়ার পর জেনারেটে ক্লিক করব। প্রথমে একটা নাম আসছে, এটা একটা ছেলের নাম, দেখে বোঝা যাচ্ছে ছেলেদের নাম। তো এইখান থেকে আমরা নামটা নিব, কপি করব, সিলেক্ট করে কপি করব, তবে মাঝখানের অংশটুকু আমরা পরবর্তীতে বাদ দিব। তো এখানে এই আছে, নামটা আছে, মাঝখানেটুকু বাদ দিয়ে পুরোটা নিলাম। তো একটা নাম পেলাম, আরেকটা নাম দেখি, এখানে একটা দিছে, দুইটা নাম পাইছি, দুইটা নাম দিয়ে আপাতত খুঁজি। যেহেতু দুইটা ছেলের নাম আসছে, ফাইন, সমস্যা না, আমরা এই দুইটা নাম দিয়ে খুঁজবো। কি খুঁজবো? আমরা ব্যক্তির ছবি খুঁজবো। ধরেন প্রথম নামটা আমি কপি করলাম, কপি করে চলে যাবো ইনস্টাগ্রামে, সার্চে ক্লিক করব, ওই নামটা আমি সার্চ করব। জাস্ট নামটা লিখলাম, লিখার পর 5টা আইডি আসছে,
তো এখান থেকে একটা একটা করে করব। মোবাইলের ক্ষেত্রে সার্চে ক্লিক করার পর অনেকগুলো সাজেশন আসবে, অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, তাহলে ব্যক্তির আইডিগুলো মানে মানুষের আইডিগুলো সাজেস্ট করবে। আর যদি এমনিতে সার্চ করেন তাহলে ক্যাপশন বা অন্যান্য হ্যাশট্যাগ এগুলো চলে আসবে। তো সার্চ করার পর অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো 5টা আইডি আমি আলাদা ওপেন করলাম। এখানে দেখেন প্রথমে একটা প্রোফাইল আছে যার 212টা পোস্ট আছে। তো এই প্রোফাইলে দেখব যে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে কিনা। তো দেখেন এই ব্যক্তির অনেকগুলো ছবি আছে। ওকে, একই ব্যক্তির অনেকগুলো পোস্ট আছে এবং সবগুলো পাবলিক আমরা দেখতে পাচ্ছি। তারপরে সর্বশেষ যে পোস্টটা এটা কবে হয়েছে এটা আমরা দেখব। তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়েছে এই ছবিটা বা উনি পোস্ট করছে, এরপর আর পোস্ট করা নাই। যাক, এটা একটা দেখলাম। তারপর এখানে আরো আছে, দেখেন এই অ্যাকাউন্টটা প্রাইভেট। তো কোনো প্রাইভেট অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করব না, কোনো প্রাইভেট অ্যাকাউন্ট কি সিলেক্ট করব না। তারপর এখানে আরো আছে একটা পোস্ট, এটাও প্রাইভেট, এটা কোনো পোস্ট নাই, এটাও কোনো পোস্ট নাই। ফাইন, আমরা এই একটা আইডি পাইলাম, এটা আমরা ইজিলি নিতে পারি, আমাদের আর নাও প্রয়োজন হতে পারে। তারপর জাস্ট আমি উদাহরণ হিসেবে অন্যান্য আইডিগুলো দেখাইলাম। হ্যাঁ, ধরে নেন যে আপনি পান নাই, তখন কি করবেন? আপনার যে দ্বিতীয় নামটা আছে, দ্বিতীয় নামটা কপি করবেন, সার্চে যাবেন, পেস্ট করবেন, অনেকগুলো আইডি পাবেন, একটা একটা করে দেখবেন। কোনো পোস্ট নাই, 12টা পোস্ট, লাস্ট পোস্ট কবে? 2018-তে, মানে অ্যাক্টিভ না, রেগুলার না। যেহেতু অ্যাক্টিভ না, ওই অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন না, কারণ তাহলে আপনার অ্যাকাউন্ট যদি অনেকদিন টিকে থাকে দেখবেন যে আপনি পরবর্তীতে কি পোস্ট করবেন আর খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য অ্যাক্টিভ প্রোফাইলটা নেবেন। তো বেস্ট হচ্ছে আমি আজকে যে প্রথম যেটা পাইছি এটাই ভালো, সবচেয়ে ভালো, কারণ এখানে 212টা পোস্ট আছে এবং বেশি আগে সে অফ করে নেই পোস্ট করা। কত বছর, এপ্রিলে কয়েক মাস হয়েছে, কিন্তু তার 200টা পর্যন্ত পোস্ট আছে যেগুলো আমি ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে ছবি ডাউনলোড করা। দুইটা পদ্ধতি দেখাবো, একটা পিসির জন্য আর একটা পিসি মোবাইল, দুইটার জন্যই দুইটা পদ্ধতিগুলো একটু খেয়াল করেন। যদি আপনি পিসির জন্য নেন তাহলে যে প্রোফাইলটা নেবেন ওই প্রোফাইলটা একটু রিলোড করবেন, মানে কতটুকু খুঁজবেন, ঘুরবেন, যতটুকু ঘোরা যায়। ওকে, তো ঘোরা শেষ। এখন আমি মানে উপরে চলে আসতেছি, বা যে কোনো ফাঁকা অংশে, যেখানে ফাঁকা অংশ আছে, এখানে সাদা অংশ আছে, যে কোনো ফাঁকা অংশে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করব। আমার একটা পেজ আসবে যেখানে সেভ অ্যাজ লেখা আছে। তো সেভ অ্যাজে ক্লিক করব, করার পর এখানে একটা পেজ আসছে। তো এখানে দেখেন পুরো নামটা, ওই ব্যক্তির নাম, ইউজার নেম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফটোস। তো আমার নামটা লাগবে না, ইউজার নেমটা হইলেই আমার জন্য এনাফ। তারপর জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলাম, এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং ওকে, তো ডাউনলোড হচ্ছে। আমরা এর মধ্যে কি করি, মোবাইল ইউজাররা কিভাবে পাবেন সেটা একটু দেখি। মোবাইল ইউজাররা যখন একটা প্রোফাইলে আসবেন, প্রোফাইলের ডান পাশে এরকম 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন, করার পর শেয়ার টু পাবেন অথবা কপি প্রোফাইল ইউআরএল একটা অপশন পাবেন। তো আমার এখানে শেয়ার টু আছে, শেয়ার টুতে ক্লিক করে যে কপি লিঙ্ক আছে, আপনাদের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে কপি প্রোফাইল ইউআরএল এমন একটা অপশন থাকবে, বা কপি ইউআরএল এমন একটা অপশন থাকবে। তো কপিতে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে। আমি যদি এখানে একটু দেখাই লিঙ্কটা, আচ্ছা এখানে দেখেন উপরে যে নামটা আছে সংখ্যা সহ, ফিদলিন জয় 89,
মাঝখানে একটা আন্ডারস্কোর আছে। তো এটা কি একটা ইউজার নেম, এটা একটা ইউজার নেম। তো এই যে ইউজার নেমটা আছে এটা মূলত লিংকে থাকবে। আমি যে লিংকে যাই দেখেন instagram.com/fidlen_joy89। এরপর কি একটা প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধকের পরে এই পুরো লেখাগুলো আছে। তো মোবাইল থেকে যখন কপি করবেন এরকম পুরো লেখাটা কপি হবে। তো শেষের এই অংশটুকু একদম প্রশ্নবোধক পর্যন্ত এটা বাদ দিবেন, প্রশ্নবোধক পর্যন্ত বাদ দিবেন, তা না হলে আপনি কোনো ছবি ডাউনলোড করতে পারবেন না, ঠিক মতো প্রবলেম হবে। তো এই পুরোটুকু বাদ দিব, বাদ দেওয়ার পর মেইন অংশটুকু রয়েছে। আপনি যদি কোথাও সার্চ করেন, লিখেন instagram.com/fidlen_joy89, আপনি এই আইডিটা খুঁজে পাবেন। তো যাক, এটা হয়ে গেছে। এখন এই লেখাটা কপি করলাম, পরে গুগল ক্রোমে যাব, এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করব savefrom.net, savefrom.net। এই ওয়েবসাইটের লিংক অলরেডি আপনাদের এসে দেয়া আছে। নোটপ্যাডে দেয়া আছে। এই 4 নাম্বার savefrom.net। তো এখানে গিয়ে আপনি আপনার যে লিংকটা আছে এটা পেস্ট করে দিবেন, অথবা ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিতে পারেন। যদি না আসে সরাসরি, তাহলে ইনস্টাগ্রাম সিলেক্ট করে লিংকটা পেস্ট করবেন। তো আমার এখানে দেখেন কতগুলো ছবি আসছে। তো আপনি এমন যদি ইন্টারফেস পান এবং আপনার সামনে এরকম অনেকগুলো ছবি আসে, তাহলে আপনি একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সিস্টেমটা হচ্ছে জাস্ট এই ডাউনলোড জেপিজি লেখা আছে, এখানে ক্লিক করবেন, একটা বিজ্ঞাপন আসছে, ডাউনলোড হচ্ছে, এবং আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, আগের পেজে চলে আসবেন। আবার আরেকটা সিলেক্ট করতে চাচ্ছেন, ওটা ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো হয়তো বা 15-20টা আসছে, বাকিগুলো কিভাবে ডাউনলোড করবেন প্রশ্ন আসবে না? বাকিগুলো কিভাবে ডাউনলোড করবেন? তার জন্য অন্য সিস্টেম। তার জন্য হচ্ছে ধরেন এগুলো আসছে, এই পর্যন্ত আসছে, দেখি শেষ ছবি হচ্ছে এটা পার্ক ভিউ, এই যে এটা পার্ক ভিউ, এরপরের ছবি কিন্তু আর আসে নাই। তো সাপোজ আপনি এই ছবিটা ডাউনলোড করবেন, এই ছবিটা ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? ছবিটা ওপেন করছেন, তারপরে ছবির ডট বাটন পাবেন, এরকম 3 ডটে ক্লিক করবেন, করার পর এখানে শেয়ার টু অথবা কপি লিঙ্কে ক্লিক করবেন। সরি, শেয়ার টু লাগবে না। নির্দিষ্ট কোনো পোস্ট ডাউনলোড করতে চাইলে জাস্ট কপি লিঙ্ক ক্লিক করবেন, এরপর savefrom.net এ যাবেন, savefrom.net, এখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন, এবং একটু ওয়েট করবেন। সেই পোস্টে যদি একাধিক ছবি থাকে তাহলে একাধিক ছবি আসবে, আর যদি সেই পোস্টে একটা ছবি থাকে সেই একটা ছবি এখানে আসবে। তো ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হবে। এখানে বিজ্ঞাপনটা কেটে দিলে ডাউনলোড শুরু হবে। তো এই যে ডাউনলোড হয়ে গেছে, এইটা আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টে আমরা ব্যবহার করতে পারবো। তো তার মধ্যে আমি একটু দেখাই যে ইসে থেকে ডাউনলোড করলাম না, এই
পিসি দিয়ে ডাউনলোড করলাম না, যেটা মাউসের রাইট বাটনে ক্লিক করে, এইটা হচ্ছে এই ফোল্ডারটা, এই দুটা ডাউনলোড হয়েছে। এখন যদি এটা ডিলিট করে দেন এটাও ডিলিট হয়ে যাবে। তো এই দুটো একসাথে থাকবে এবং এটা ডিলিট করা যাবে না। তো এই ফোল্ডারটা ওপেন করলে আপনার কোনো লাভ হবে না, আপনাকে এই ফোল্ডারটা ওপেন করতে হবে। ওপেন করার পর একটু জুম করে দিই, এমন আসছে অনেকগুলো ছবি ডাউনলোড হয়েছে। তো বাড়তি যে এই ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে সিলেক্ট করব, ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। বাড়তি ফাইলগুলো সব ডিলিট করে দিব। বাহান্নটা ছবি একসাথে ডাউনলোড হয়েছে, দেখেন এখানে টোটাল 52টা ছবি আছে, এট এ টাইম ডাউনলোড হয়েছে, ইন্ডিভিজুয়াল ডাউনলোড করতে হয় না ওই সেভ অ্যাজ এ ক্লিক করার ফলে। তো এই দুইটা পদ্ধতিতে আপনারা ডাউনলোড করতে পারবেন, মোবাইল থেকেও একটা পদ্ধতি ডাউনলোড করতে পারবেন আর পিসি থেকেই দুইটা পদ্ধতি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি করা, টুইটার অ্যাকাউন্ট। আমরা তো ছবি অনেকগুলো ডাউনলোড করলাম, এখন কি করব, টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। তো আমাদের fakenamegenerator.com এ যে ইনফরমেশনগুলো আছে এইগুলো দিয়েই আমরা আমাদের টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। তো চলে যাব twitter.com এ, আমি একটা টেম্প মেইল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে ফেক নেমটা এখানে ওপেন করি। যেহেতু এটা কি ছিল, ছেলেদের নাম ছিল, তো ছেলেদের নামই সাজেস্ট নেই। যেই নামের ছবি নিচ্ছি ওই নামেই আমরা টুইটারে দিব না, কারণ নাম মিললে অনেকের ক্ষেত্রে হচ্ছে যে তাদের সাজেস্ট করবে, এর জন্য আমরা সেম নাম দিব না। আমরা একটু ডিফারেন্ট নাম দিব। এরপরে ধরেন এই যে নামটা লুইস ফিলিপস নামটা আসছে, ফাইন, এই নামটা নিচ্ছি, নেওয়ার পর পেস্ট করে দিলাম, মাঝখানের অক্ষরটুকু কেটে দিলাম, ডান। কপি করলাম, হয়ে গেছে। এখন এখানে চলে আসছি twitter.com, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর এখানে নামের ঘরে ওটা পেস্ট করে দিব, আর অ্যাকাউন্টের ঘরে মানে মেইলের ঘরে আমাদের জিমেইলটা দিয়ে দিব। তারপর এখানে ডেট অফ বার্থ, যে কোনো ডেট অফ বার্থ দিব। মনে রাখবেন মার্কেটিংয়ের জন্য যদি অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে ডেট অফ বার্থের চেষ্টা করবেন 20 থেকে 30 বছর, এরকম হলে ভালো হয়, সর্বোচ্চ 35 বছরের ভিতরে। 20 থেকে 30 বা সর্বোচ্চ 35 বছরের এমন একটা অ্যামাউন্ট দিব, মানে যে অ্যাকাউন্টটা মার্কেটিং করব ওই অ্যাকাউন্টের বয়স সর্বোচ্চ 35 এরকম দিব। ধরে নিলাম আমি এইটা দিলাম মে 12, 1997, যেটা 30 বছরের নিচে 20 বছরের উপরে। তো এখানে নাম, মেইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে যেটা আসছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, তো অথেন্টিকেটে ক্লিক করব। করার পর এখানে ওরা আমাকে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা একটু ভালো করে খেয়াল করবেন।
এটা ডিফারেন্ট ক্যাপচা, এটা হচ্ছে আই এম নট আ রোবট বা হিউম্যান ভেরিফিকেশন বলে, যে আপনি যে একজন রোবট নন, আপনি একজন মানুষ, এটা আপনি ভেরিফাই করাবেন। তার জন্য মূলত এই ক্যাপচাটা কমপ্লিট করতে হয়। তো এখানে বলছেন মেক শিওর, ওই উপরে যে লেখাটা আছে দেখেন, মেক শিওর দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ম্যাচ দ্য লেন্থ শোন 1 of 3। মানে এটা শিওর হইতে বলছে যে এইখানে যে মেজারমেন্টটা দেয়া আছে, দৈর্ঘ্যটা দেয়া আছে, এইটা এইখানে যেটা শো করতেছে এটার সাথে ম্যাচ করে, ঠিক আছে। এবং 1 of 3 বলতে 3টা ক্যাপচা দিবে, যার মধ্যে এইটা একটা। এখানে কত শো করতেছে, বাম পাশে 24। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোনো ক্যাপচা আমাকে এই লেন্থেরটা দিচ্ছে বলে আপনাকেও সেম লেন্থেরটা দিবে এমনটা না। আপনাকে যেটাই দেখতে করো সেটা যদি বুঝতে চান, শিখতে চান বা সহজে এটা পার করতে চান, মানে সঠিক অ্যান্সার হয়, তার জন্য উপরে যে লেখাটা আছে এটা পড়তে হবে, বুঝতে হবে। সবসময় যদি এইরকম দুইটা ছবি দেয় তাহলে বলবে বাম পাশের ছবিটা ব্যবহার, মানে বাম পাশের ছবিটার সাথে কিছুটা মিল বা কোনো একটা অ্যান্সার ডান পাশে আছে, ওইটা আপনাকে দিতে হবে। যেমন আমাকে এখানে কি বলছে 24, আমরা কি লেন্থের মধ্যে 24 পর্যন্ত আমার লেন্থ নিতে হবে, 24-এর বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে হাইস্ট 24 আছে, যদি বেশি হইতে 25 তাহলেও নেওয়া যাবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিকটা নাই, তখন এর কাছাকাছি যেটা আছে ওটা নিব। যেমন এখানে কি বলছে 64, তো নেক্সট 64 বরাবর এটা আছে, তো সাবমিট। আরেকটা আছে, আরেকটা সাবমিট করলে হবে 48 আছে, 48 মিলে গেছে, সাবমিট হয়ে গেছে। এখন ভেরিফিকেশন কোড, we send you a code, enter it below to verify। এই মেইলটা ভেরিফাই করার জন্য বলতেছে। তো আমরা যদি যাই, এখানে দেখেন ভেরিফিকেশন মেইল চলে আসছে 156374। এই কোডে ক্লিক করব, 156374 লিখে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে জাস্ট সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখন কি বলতেছে, প্রোফাইলটা দেওয়ার জন্য বা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো আমি ছবিটা পরে দেবো, স্কিপ ফর নাওতে ক্লিক করলাম। এখানে ইউজার নেম চাচ্ছে, আমি ধরেন যে একটা ইউজার নেম দিয়ে দিব, দিয়ে নেক্সটে ক্লিক করবে। এটা এরর আসবে, যদি আসে নাই ফাইন। এখানে দেখেন নোটিফিকেশন অন করতে বলছে, অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ একবার ক্লিক করব, তারপর হচ্ছে স্কিপ ফর নাও হয়ে গেছে। তো এখানে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, একটা কথা আছে, মানে কি আপনি আপনার এই টুইটার অ্যাকাউন্টে কি দেখতে চাচ্ছেন। আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে কি ধরনের পোস্ট দেখতে চাচ্ছেন, এইটা এখানে জিজ্ঞেস করতেছে। তো আমার অ্যাকাউন্টে কি ছেলেদের না মেয়েদের, তো এখানে ওই ইন্টারেস্টটা আমরা এনশিওর করব। দেখেন ছেলেদের ইন্টারেস্ট বা ছেলেরা যে ধরনের পোস্ট দেখে, মেয়েদের পোস্টের পার্থক্য থাকে কিছু, এটা আমরা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন মানে পার্থক্যটা, বা আপনি নিজে একটু খেয়াল করবেন
যে মিউজিক, এটা ছেলে মেয়ে সবার পছন্দ হয়, এন্টারটেনমেন্ট এটা পছন্দ হয়, স্পোর্টসটা ছেলেরা বেশি পছন্দ করে, গেমিং ছেলেরা বেশি পছন্দ করে, ফ্যাশন অ্যান্ড বিউটি এটা মেয়েদের বেশি পছন্দ, ফুড ছেলে মেয়ে উভয়, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এটা ছেলেদের বেশি, তবে ছেলে মেয়ে উভয় এটা পছন্দ করে, আর্ট অ্যান্ড কালচার মেয়েরা বেশি, টেকনোলজি ছেলেরা বেশি পছন্দ করে, মানে সবগুলোই সব ক্ষেত্রে মানুষজন আছে, তবে বেশি কেই পছন্দ করে ওটা একটু বিবেচনা করবেন। আপনাকে এখানে মিনিমাম 3টা সিলেক্ট করতে হবে, আপনি এর বেশি সিলেক্ট করতে পারবেন। তো এটা যদি সামনাসামনি আসে এভাবে দিতে পারবেন, অনেক সময় প্রোফাইল থেকে দিতে হয়। তো আমি যেহেতু ছেলে অ্যাকাউন্ট খুলছি, ধরেন স্পোর্টস, তারপর হচ্ছে গেমিং, ফুড, 3টা দিলে এনাফ, আরও বেশি চাইলে বেশি দিতে পারবেন, যেমন টেকনোলজি, ট্রাভেল, ফিটনেস, ক্যারিয়ার, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, সায়েন্স ইত্যাদি আমি আমার মন মতো দিয়ে দিলাম, মিউজিকটা দিয়ে দিলাম, শেষ। এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এগুলো নিয়ে আবার জিজ্ঞেস করবে যে আমি এই আর্টস অ্যান্ড কালচার বা এগুলোতে কোনটা বেশি পছন্দ করি, আলাদা আলাদা করে জিজ্ঞেস করবে। আমার ওটার দরকার নেই, আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। তো এখন ওরা বলতেছে অন্তত একজনকে ফলো দেওয়ার জন্য। তো ফলো দেওয়ার জন্য যখন বলবে তখন ওরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের নাম দিবে। যেহেতু আমার লোকেশন কি বাংলাদেশ দেয়া, এখন পর্যন্ত বাংলাদেশ আছে, তার জন্য এই যে সময় টিভি, তারপর প্রথম আলো, এগুলো সাজেস্ট করতেছে। তো আমি বাহিরের একটা অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখি, যেমন প্লে স্টেশন, এটা বাহিরের, ফলো দিয়ে ফেললাম, হয়ে গেছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। তো এই যে অ্যাকাউন্টটা, এটা মোটামুটি কমপ্লিট। এখন এটা সেট আপ করতে হবে। তো ক্রিয়েট প্রোফাইলে চলে যাব আমরা। প্রোফাইলে চলে গেলে আমরা প্রোফাইলটা এরকম দেখতে পারবো। তো এখান থেকে এটা আমাদের সেট আপ করতে হবে। আবার এখানে একটু নিচে গেলে দেখতে পারবেন লেটস গেট ইউর সেট আপ। তো এখানে আমাদের কি কি বাকি আছে, যেমন এখানে কমপ্লিট ইউর প্রোফাইল এটা বাকি আছে, ফলো 5 অ্যাকাউন্ট এটা বাকি আছে, 3টা টপিক, ওই যে 3টা টপিক যেমন আর্ট অ্যান্ড কালচার, বিজনেস, ফিটনেস, এইগুলো ফলো করলাম না। তো 3টা টপিকের জায়গায় অনেকগুলো ফলো করছি, তো এটা কমপ্লিট, মিনিমাম 3টা ফলো করতে হবে। তারপর নোটিফিকেশন অন করছি, এটা কমপ্লিট। এখন বাকি আছে কি এই দুইটা, মানে 5 জন ব্যক্তিকে ফলো দিতে হবে আর অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো ফলো দেওয়ার বিষয়টা আমি পরে যাচ্ছি, অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলি, সাজায় ফেলি। তার জন্য এখানে দেখেন সেট আপ প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রথমে কি বলছে, প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলছে। এখানে ক্লিক করব, করার পর আমার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব। ডিভাইসে ডাউনলোডসে গেলে একেবারে উপরে ওই ছবিটা আছে, এই যে ছবিগুলো আছে,
তো আমি এখান থেকে ফোল্ডারে যাচ্ছি, ফোল্ডারে গেলে সবগুলো ছবি একসাথে আছে, তো যে কোনো যে ছবিটা দেওয়ার মতো মনে হবে দিয়ে দিব, প্রোফাইল পিকচার দেওয়ার মতো মনে হচ্ছে ওটা দিয়ে দিব। সাপোজ সেলফিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেলফিটা যদি বড় করতে চাই বড় করতে পারবো, ছোট করতে চাইলে করতে পারবো, অ্যাডজাস্ট করতে চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। তো অ্যাডজাস্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন বলতেছে কভার ফটো দেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখন একটা কভার ফটো দিব। কভার ফটোটা একটু মানে গ্রুপ টাইপের অথবা একটু ডিফারেন্ট টাইপের, এটা রাইট। ধর এটা মানে ডিফারেন্ট বলতে একটু ব্যাক এন্ডে অনেক কিছু আছে এরকম, তো এটাও হয় নাই। গ্রুপ হলে সুন্দর লাগবে, বা একটা স্পেস, যেহেতু এটা ছোট একটা জায়গা কভার ফটোর জন্য, তো যাতে সুন্দরভাবে বোঝা যায় এমন একটা ছবি দিতে হবে। আচ্ছা, এটা মিরর আছে, ছবির সাথে মিলে না। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি গ্রুপ এন্ড অ্যাপ্লাই, হয়ে গেছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। এখন বলতেছে বায়ো দিতে। বায়োটা কি? বায়োটা হচ্ছে যে প্রোফাইলের নিচে কিছু লেখা থাকবে। তো ইনস্টাগ্রামে আমরা বায়োটা দিয়েছি কি মেক মানি, ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য লিঙ্ক বিলো, এরকম করে দিয়েছি না, এরকম দিতে হবে না। এখানে জাস্ট একটা বায়ো, আপনার যে অ্যাকাউন্টটা, যে যদি ছেলেদের নাম হয় তাহলে ছেলেদের রিলেটেড কিছু একটা লিখে দিবেন, মেয়েদের বায়ো হলে মেয়েদের জন্য কিছু একটা লিখে দিবেন, 1-2 লাইন। এখানে 160টা ক্যারেক্টার লেখা যায়। আপনি যদি চান চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, চ্যাট জিপিটি হয়তো বা অ্যান্সার দিবে। তো চ্যাট জিপিটি কীভাবে জিজ্ঞেস করতে হয়, chat.openai.com। আচ্ছা, মেন্স অ্যাকাউন্ট দিয়ে দিলাম। মেন্স অ্যাকাউন্টের জন্য কিছু বায়ো সাজেস্ট করতে বললাম বা লিখতে বললাম, বা সাজেস্ট সাম লিখলেও হবে, রাইট সাম বা সাজেস্ট সাম। তো এখানে দেখেন প্রফেশনাল, অ্যাম্বিশিয়াস, ডিজিটাল মার্কেটার, গ্রোথ হ্যাকার বা চ্যাট স্পেশালিস্ট, অনেক আছে এভাবে লিখে। তো এটা একটা প্রসেস ছিল। দেন আরেকটা দেখাচ্ছে ফানি, ওইটি এখানে জাস্ট another guy typing to figure out life and wifi password। তো এখানে কিছু ও সাজেস্ট করতেছে ওর মতো করে, তো আমরা এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আমরা দিব। তো মোটিভেশনালটা আছে, ধর আমি মোটিভেশনালটা দিব। একটা আছে ক্যাজুয়াল অ্যান্ড কোল। ওকে, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা দিব। ধরেন আমি মোটিভেশনালটা দিব। তো এটা আমি এভাবে কপি করতেছি, আপনারা চাইলে পুরোটা কপি করে দেন একটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা কপি করে এখানে
দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন 160টা ক্যারেক্টার লিখতে বলছে, যার মধ্যে আমি 129টা লিখছি। এনাফ। 160 এর বেশি নেওয়া যাবে না, তবে কম নেওয়া যাবে। তো এটা দিয়েছি। এরপর জাস্ট কি করব, আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখন লোকেশন চাচ্ছে, লোকেশনটা আমরা fakename-generator.com থেকে দিব। এই যে লোকেশনের নামের নিচে সবসময় লোকেশন থাকে, তো যে কোনো, এখন যদি আমি চেঞ্জ করি অন্য একটা আনি, ওটাও দিতে পারবো। মানে এই নাম দিছি বলে এই নামের লোকেশন দিতে হবে এমনটা কিন্তু না, যে কোনো লোকেশন আপনি দিতে পারেন। ধরেন আমি জেনারেটে ক্লিক করলাম, আরেকটা নাম আসুক। হ্যাঁ, এই যে এইখানে লোকেশন আছে। তো লোকেশনের প্রথম যে সংখ্যাটা এটা দিব না, শেষের সংখ্যা থেকে শুরু করে এতটুকু নিব, অথবা শেষের এতটুকু নেব, নিচের লাইনটা নেব, তাহলেই এনাফ। উপর লাইন দিতে হবে এরকম না। তো এই 30 সংখ্যার ভিতরে দিতে হবে, যেটা দেওয়া হলো। দেন এখানে সাবমিটে ক্লিক করব, সেভ হয়ে গেছে। তো অ্যাকাউন্ট হয়ে গেছে, সেটআপ ডান। তাই একটু কিছু বাকি আছে। তো এডিট প্রোফাইলে গেলে এটা দেখতে পারো সব ফাঁকা। আমি জাস্ট একটু রিফ্রেশ দিব। তো এখানে দেখেন ওই অ্যাকাউন্ট সেটআপের যে বিষয়টা, এটা চলে গেছে, শেষ। এখন ফলো দেওয়ার বিষয়টা বাকি আছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টে আরেকটু কিছু কাজ আছে, আর দুইটা কাজ বাকি আছে। তো এডিট প্রোফাইলে যাব, এখানে দেখেন আমাদের নাম, প্রোফাইল পিকচার, এগুলো সব আছে। একটু নিচে গেলে দেখতে পারবো এই বিষয়গুলো আছে। এখন ওয়েবসাইটের ঘরে আমরা আমাদের কোনো একটা ল্যান্ডিং পেজের লিংক দিয়ে দিব। সাপোজ আমি আমার ক্যাশ অ্যাপের লিংকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাশ অ্যাপের লিংক। তো এই লিংকটা এখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর সেভ করে দিব। এটা একবার গেল। আবার আসবো এডিট প্রোফাইলে, আসার পর একেবারে নিচে যাব, দেখবো যে সুইচ টু প্রফেশনাল একটা কথা আছে। সুইচ টু প্রফেশনাল ক্লিক করব, কারণ আমাদের অ্যাকাউন্টটা আমরা এখন যেটা আছে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট মোডে আছে। আমরা যখন প্রফেশনালে যাব তখন প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো সুইচ টু প্রফেশনালে ক্লিক করব, করার পরে যে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি ক্ষেত্রে আমরা ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দিব, ডিজিটাল ক্রিয়েটর। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখন বিজনেস আর ক্রিয়েটর দুইটা আসছে, আমরা বিজনেস সিলেক্ট করে নেক্সট এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপর আমরা প্রোফাইলে চলে যাব। এটা আমার অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট ডান। অ্যাকাউন্ট ডান, কিন্তু এখানে কিছু ফাঁকা আছে। এটা কারণ কি? কারণ হচ্ছে যে আমি এখন কোনো পোস্ট করি নাই, কিছু করি নাই। তো এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে 5 জনকে ফলো দেয়া। আমরা 5 জন না, আরো বেশি মানুষকে ফলো দিব। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ট্রেন্ডিং। তো দেখেন আমরা যদি হোমে যাই, তাহলে এখানে ওই প্লে স্টোরকে ফলো দিছি বা কিছু পোস্ট সাজেস্ট করবে, এটা স্বাভাবিক। তারপরে পিসি থেকে হলে ডান পাশে আপনি এটা দেখতে পারবেন যে হোয়াটস হ্যাপেনিং, এখানে লেখা আছে কি পাম্প। তারপরে এখানে কি আছে, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এটা নিয়ে পোস্ট হচ্ছে। ওয়ান্স अगेन শেখ হাসিনা, এটা নিয়ে পোস্ট হচ্ছে বাংলাদেশে। তারপর সোমবারে ক্লিক করলে হয়তো বা বাংলাদেশের আরো কিছু ট্রেন্ডিং টপিক বের হবে, যেমন কুরআন, এই টপিকটা নিয়ে অনেক বেশি পোস্ট হচ্ছে। তারপর হচ্ছে কি এটা এশিয়ান রিজিয়নে পোস্ট হচ্ছে কি সালওয়ান মমিকা। তারপরে এটা প্লেন ক্র্যাশ, এটা ওই যে নিউজ নিয়ে পোস্ট হয়েছে বাংলাদেশে অনেকগুলা প্লেন ক্র্যাশ নিয়ে। আজকে এই আমেরিকার একটা প্লেন ক্র্যাশ হয়েছে, হয়তো যারা নিউজ দেখছেন তারা জানেন।
তো ওইটা নিয়ে পোস্ট হচ্ছে, বাংলাদেশে না আর কি, এটা ইউএসএ তেই ক্র্যাশ হয়েছে, এটা নিয়ে নিউজ হইতেছে, এই জন্য এটা ট্রেন্ডিং আছে। দেখেন এই টপিকটা নিয়ে পোস্ট হয়েছে ৬৬,০০০ বার। তারপরে যে RFKJR, এটা ট্রেন্ডিং আছে পলিটিক্স, এটা বাংলাদেশে না, এটা গ্লোবাল ট্রেন্ডিং। তারপর হচ্ছে কন্টাক্ট মি, এই টপিকটা ট্রেন্ডিং এ আছে। মডার্ন, তারপরে এখানে উইথ পাবলিক এআই, এগুলো ট্রেন্ডিং আছে আজকের দিনে, এগুলো ট্রেন্ডিং। তো আজকে এটা ট্রেন্ডিং আছে, কালকে এটা থাকবে এমনটা কিন্তু না, চেঞ্জ হবে প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন্ডিং টপিক চেঞ্জ হতে থাকে। বুঝতে পারছেন? তো এই যে টপিকগুলো আছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যেই দেশের নিয়ে কাজ করব সেই দেশের টপিক সম্পর্কে আমাদের জানতে হবে, সেই দেশ নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রেন্ডিং এর যে বিষয়টা, এই ট্রেন্ডিং বিষয়টা নিয়ে বললাম। সেটা হচ্ছে এই যে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, বাংলাদেশি ট্রেন্ডিং দেখতে পারবেন। আপনি যখন অন্য কোনো ইসে থেকে যাবেন, তখন সেই দেশের ট্রেন্ডিং দেখতে পারবেন। মানে ট্রেন্ডিং বিষয়টা আপনাকে জানতে হবে যে এখন কোনটা ট্রেন্ডিং এ আছে, কোন বিষয়টা নিয়ে কাজ করলে ভালো হবে, বা কিভাবে এটা করলে ভালো হবে, এই যে বিষয়গুলো আছে সেটা আপনাকে বুঝতে হবে। আর ট্রেন্ডিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আজকের দিনের হট টপিক কোনটা, এই হট টপিকটা নিয়ে আপনি যখন কথা বলবেন আপনার পোস্টের রিচ বাড়বে। আপনি হট টপিকটা নিয়ে পোস্ট করেন, বা আপনার পোস্টের সাথে ওই হট টপিকটা হ্যাশট্যাগ গুলো যুক্ত করে দেন, তখন দেখবেন আপনার প্রোফাইলের রিচ বাড়বে এবং মানুষজনের কাছে আপনার অ্যাকাউন্টটা টুইটার থেকে ওরা বুস্ট করবে, মানুষের কাছে পৌঁছাবে। তো এটা কিভাবে চেঞ্জ করবেন? সাপোজ ধরে নেন আমি ইউএসএ তে কাজ করব, ইউএসএ এর মানুষের সাথে কাজ করব, তখন কি করব? আপনাদের ফোনে হোক বা পিসিতে হোক হোম অপশন পাওয়া থাকবে, হোমে পোস্ট দেখতে পারবেন। তো এরপরে আপনারা এক্সপ্লোর অপশন পাবেন। আর এখন যেটা হইলো সেটা হচ্ছে অ্যাকাউন্ট লক। আমি এটা হয়তো আরো একটু পরে বলতাম, এটা হবেই, সবার ক্ষেত্রে হবে অ্যাকাউন্ট লক। তো এটা আমি নর্মালি আমার সবসময় যেটা যখন হয় সেটা হচ্ছে একটা পোস্ট করলে পরে হয়, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তো এটা যখন আসবে যে অ্যাকাউন্ট লক হয়ে গেছে এমনটা বলবে, তখন জাস্ট আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে, যেখানে বলে দিচ্ছে যে আনলক করার জন্য কি করতে হবে, ইমেল ভেরিফাই করতে হবে, একটা চ্যালেঞ্জ পাস করতে হবে। তো এখানে স্টার্টে ক্লিক করব, সেন্ড মেইল, আমার মেইলে ওরা একটা কোড পাঠাবে, কোড পাঠাইছে, এই যে কোডটা কপি করতে হবে, কোডটা এখানে বসাইতে হবে, ভেরিফাইতে করতে হবে, ক্লিক করতে হবে, একটা চ্যালেঞ্জ কমপ্লিট। সেকেন্ড যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন, অথেন্টিকেটে ক্লিক করব, সেম ক্যাপচা আবার দিছে। তো এখানে দেখেন বলছে কি 40, তো 40 মানে কি 32-এর পরে 48-এর আগে, তাই তো? তো আমরা এটা ধরতে পারি সাবমিট, একটা হয়ে গেছে। এবার দ্বিতীয় 48 হচ্ছে এটা, দিয়ে সাবমিট হয়ে গেছে। এবার তৃতীয় 35 মানে কি যে 30 আর 40-এর মাঝামাঝি, দিয়ে সাবমিট, ডান। এখন অ্যাকাউন্ট আনলক হয়ে যাবে, আনলক হয়ে গেছে, কন্টিনিউ। তো এটা সবার ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে একের অধিকবার আনলক করে দেয়, লক করে দেয়, আবার আনলক করে নিতে হয়। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম ট্রেন্ডিংটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, কোন দেশের ট্রেন্ডিং আপনি বের করবেন কিভাবে। তো এটা বের করার জন্য আপনার হোম অপশন থেকে আপনি সার্চ অপশন পাবেন অথবা এক্সপ্লোর অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। করার পর উপরেই দেখবেন যে ট্রেন্ডিং, ফর ইউ ট্রেন্ডিং। তো আপনাকে ট্রেন্ডিং এ যেতে হবে, অথবা ট্রেন্ডিং এ গিয়ে পরে আপনাকে সেটিং এ যেতে হবে। এখন আপনাকে দেখাচ্ছে কি ট্রেন্ডিং ইন বাংলাদেশে এগুলো ট্রেন্ডিং আছে। তো সেটিং এ ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করার পর দেখবেন যে লোকেশন, পার্সোনালাইজেশন, দুইটা। তো
তো লোকেশনে ক্লিক করবেন, টিক চিহ্ন সরায় ফেলবেন। পার্সোনালাইজেশনে ক্লিক করবেন, টিক চিহ্ন সরায় ফেলবেন। এক্সপ্লোর লোকেশনে ক্লিক করবেন, কোন লোকেশনের ট্রেন্ডিং টপিক আপনি জানতে চাচ্ছেন ওই লোকেশনটা সার্চ করবেন। ধরে নিলাম যে 1 মিনিট, আচ্ছা তো এখানে লোকেশন দিতে হবে। লোকেশন দেওয়ার জন্য এখানে সার্চ করতে হবে। তো আমি ইউনাইটেড স্টেটস দিতে চাচ্ছিলাম। তো ইউনাইটেড স্টেটস যদি সার্চ করি তাহলে যে ইউনাইটেড স্টেটস চলে আসছে, ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি কেটে দেই, তো একটু রিফ্রেশ দিই বা এখান থেকে বের হয়ে আবার যদি এখানে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে ইউনাইটেড স্টেটসের ট্রেন্ডিংগুলো কী কী। হ্যাঁ, এটা ইউনাইটেড স্টেটসের ট্রেন্ডিং। তারপর হচ্ছে প্লেন ক্র্যাশ ৬৭,০০০, একটু আগে দেখলাম ৬৬,০০০, এখন হয়ে গেছে ৬৭,৬০০। মানে এটা নিয়ে কন্টিনিউয়াস পোস্ট হচ্ছে আজকের দিনে, এটা আজকের হট টপিক। এটা নিয়ে ইউনাইটেড স্টেটসে পোস্ট হচ্ছে। তারপর হচ্ছে থার্সডে থটস, থার্সডে ভাইব একটা আছে। তারপর হচ্ছে কি এগুলো পোটোম্যাক রিভার, NTSB, তারপর হচ্ছে গুড থার্সডে, ডাফি, এটা নিয়ে পোস্ট হয়েছে ইউনাইটেড স্টেটসে প্রায় ৬২,০০০ বার। এখানে হ্যাশট্যাগুলো আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। যেমন এটা একটা হ্যাশট্যাগ, ইউনাইটেড স্টেটসে হচ্ছে পোস্ট। তারপর হচ্ছে এই আরও আছে হ্যাশট্যাগ, এই যে এটা একটা হ্যাশট্যাগ, এটা নিয়ে 18,০০০ পোস্ট হয়েছে। থার্সডে মোটিভেশন, এটা নিয়ে পোস্ট হয়েছে ৩৬০০। টপিক আছে, মোটামুটি ভালো টপিক আছে। আপনাকে কি করতে হবে, পোস্ট করে যেতে হবে। তো এখন এই ট্রেন্ডিং এর বিষয়টা গেল। তারপর আমাদের প্রোফাইলে আরেকটা কাজ বাকি আছে, 5 জনকে ফলো দেয়া। 5 জনকে ফলো দেয়া যখন লক হয়ে যাবে আপনার প্রোফাইলটা, একবার লক হলে আপনি যাকে ফলো দিয়েছেন এটাও ভ্যানিশ হয়ে যাবে। আনফলো দেখাবে না, মানে থাকবে কিন্তু আনফলো, মানে ফলোইং লিস্টে থাকবে না। ফলো হয়ে থাকবেন আপনি, আপনার ফলোইং লিস্টে এটা শো করবে না। তো এখানে 4টা লেফট দেখাচ্ছে। ওকে, তো মানুষকে ফলো দিতে হবে। হোম থেকে আমি যাই। তো আমরা ইনস্টাগ্রামে যেমনটা মানুষকে ফলো দিলাম, কোন একটা দেশে মানুষকে ফলো দিতে হলে কি করতে হয়, সার্চ করতে হয়। কোন একটা দেশের মানুষকে যদি আপনি ফলো দিতে চান তাহলে সার্চ করে নিতে হয়। সার্চটা কিরকম, এখানে ওই দেশটা লিখে সার্চ করতে হয়। ইনস্টাগ্রামে যেমনটা বললাম, যেমন আমি যদি ইউএসএ ফলো দিতে চাই, ইউএসএ লিখে সার্চ করলে দেখবেন ইউএসএ টুডে চলে আসছে। তো ইউএসএ তে ক্লিক করব, টুডে। তো এখানে দেখেন ওদের ফলোয়ার আছে কত, 5 মিলিয়ন, 50 লাখেরও বেশি, 50,87,989 জন। তো এই যে এত ফলোয়ার্স ওদের আছে, তো আমাদের কিন্তু অডিয়েন্স আমরা এখান থেকে পেয়ে যাব। তো এইখানে আমরা ফলোয়ার্সে ক্লিক করব। তো প্রথম ফলোয়ার কি, ভেরিফাইড ফলোয়ার, যারা এরকম ব্যাচ, ভেরিফাইড ব্যাচগুলো ব্যবহার করতেছে। তো এই যে ভেরিফাইড ফলোয়ার্সগুলো আছে, এদেরকে ফলো দিলে ফলো ব্যাক পাওয়ার চান্সটা খুব কম। যদি এদেরকে আমরা ফলো দেই, ফলো ব্যাক পাওয়ার চান্স কম। তারপরেও যাদের ফলোয়ার ফলোইং কম থাকবে এদেরকে ফলো দেওয়া যায়, কিন্তু নর্মালি ভেরিফাইড অ্যাকাউন্টকে ফলো দিলে ব্যাক পাওয়ার চান্স কম থাকবে। তারপর যেহেতু ফলোয়ার কমের, তো আমি এটা ফলো দিয়ে দিলাম। দেন এখানে একটা আছে, ওই যে আবার লক হয়েছে। তো এবার শুধু মেল ভেরিফাই করলে হয়ে যাবে। এটা কয়েকবার হয়। আচ্ছা, তো যেটা সার্চ করে দেখাচ্ছিলাম ইউএসএ টুডে, ওদের ফলোয়ার লিস্ট। তো এখানে ভেরিফাইড ফলোয়ার যাকে ফলো দিছি শো করতেছে, ফলো দেওয়া, ফলো দিয়ে ওকে। তারপর এখানে একটা অ্যাকাউন্ট আছে, এটা তো ফলোয়ার কম, ওকে ফলো দিয়ে দিব। দেন এখানে অ্যাকাউন্ট আছে, এতে ফলোয়ার সংখ্যা একটু বেশি। তো ভেরিফাইড গুলোকে আমরা কম ফলোয়ার লিস্টে থাকলে ফলো দিতে পারবো। আমরা নর্মালি যেটা করব, ফলোয়ার লিস্টে যাব। এইখানে যাদের ফলোয়ার বর্তমানে মানে প্রথম অবস্থায় দেখব যে 3000-এর কম আছে,
যাদের ফলোয়ার তাদেরকে আমরা ফলো দিব, কারণ 3000-এর কম হলে চান্স থাকবে কিছুটা যে এরা আমার ফলো ব্যাক করবে আমাকে, এই জন্য এদেরকে ফলো দিব। পরবর্তীতে আমাদের ফলোয়ার যেমন 500-1000 হয়ে যাবে, এরপর আমরা 5000 যাদের ফলোয়ার বা তার নিচে তাদেরকে ফলো দিব। আমাদের ফলোয়ার যখন 1000 ক্রস করবে তখন আমরা 10,000-এর নিচে যারা আছে তাদেরকে ফলো দিব। এইভাবে আমরা ধাপে ধাপে আগাবো, কারণ এখনই যদি 10,000 যাদের ফলোয়ার আছে তাদেরকে ফলো দিই, তারা আমাকে ফলো ব্যাক করবে না, তাদের ফলোয়ার লিস্টে আমি চলে যাব কিন্তু আমাকে ফলো ব্যাক করবে না, যার ফলে কি আমার অডিয়েন্স তারা হচ্ছে না। আচ্ছা, এখন একটা ফেক পোস্ট করে দেখাবো, তারপর তার কিছু ফলো দিয়ে দিই। 5টা ফলো দেওয়া লাগবে, তো একটু নিচে থেকে শুরু করব। এই যে ব্যক্তির অ্যাকাউন্টগুলো আছে, যেমন এই অ্যাকাউন্টটা, এতে 5000-এর ফলোয়ার আছে, আমি একটু কম চাচ্ছি। এটাতে দেখো 19,000 ফলোয়ার আছে, এদেরকে ফলো দিব না। তো এটা 12,000 আছে, 1900 আছে, 3600, তো এটা ফলো দিতে পারবো। আর ইনস্টাগ্রামের মতো এটাতেও কিছু সময় পর পর ফলো দিবেন, সাথে সাথে ফলো দিলে প্রবলেম হতে পারে, তো কিছু সময় পর পর ফলো দিলে প্রবলেম হওয়ার চান্সটা কমে যাবে। ওকে, হয়ে গেছে। আমি আপাতত আর কাউকে ফলো দিচ্ছি না, দেখেন প্রায় 11 জনকে ফলো দিচ্ছি। তো আমার এখানে প্রোফাইল সেটআপের যে বিষয়টা ছিল ওটা চলে গেছে, আমার যে প্রোফাইলের যে ক্রাইটেরিয়া মানে ট্যাগসগুলো ওরা দিয়েছিল ওটা কমপ্লিট। তার মানে কি আমার প্রোফাইল সম্পূর্ণ ডান। এখন যে কাজটা আমরা করব, প্রতিদিন কি টাইপের পোস্ট করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমাদের প্রধান কাজ কি, প্রতিদিন পোস্ট করা। যেহেতু আমরা মার্কেটিং শুরু করতে যাচ্ছি, তো আমাদের প্রধান কাজ হবে প্রতিদিন আমাদেরকে এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে, তো কি কি পোস্ট করব। টুইটারের ক্ষেত্রে যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, তো পোস্ট করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যে রিয়েল আইডি এটা একটু বুঝাইতে হবে। এটা বোঝানোর জন্য কি করণীয়, এটা বোঝানোর জন্য করণীয় হচ্ছে আপনাকে প্রতিদিন অফার রিলেটেড পোস্ট করে যেতে হবে। প্রত্যেকদিন যে অফারটা নিয়ে কাজ করবেন সেই রিলেটেড পোস্ট আপনাকে করতে হবে। সরি, মানে প্রোফাইল রিলেটেড পোস্ট। অফার রিলেটেড পোস্ট তো প্রতিদিন একটা দুইটা করবেন, পাশাপাশি প্রোফাইল রিলেটেড পোস্ট করবেন, যে এই ব্যক্তির ছবি নিয়ে পোস্ট, বা একটা মানুষ নর্মালি কি রকম পোস্ট করে, কোথাও ঘুরতে গেছে ছবি আপলোড করতেছে, রেস্টুরেন্টে গেছে ছবি আপলোড করতেছে, কোনো মুভি দেখতে গেছে, লং ট্যুরে গেছে, ছবি ভিডিও এগুলো আপলোড করতেছে। তো এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো কেন করতেছে, এগুলো করার কারণ হচ্ছে সে তার ডেইলি অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। আপনিও ওইটার জন্য কি করবেন, ডেইলি অ্যাক্টিভিটিগুলো এখানে আপলোড করবেন। এটা আপলোড করলে আপনার অ্যাকাউন্টকে রিয়েল অ্যাকাউন্ট মনে হবে। পাশাপাশি আপনি ডেইলি আপনার মার্কেটিং পোস্ট করবেন, মানুষের পোস্টে লাইক দিবেন, পারলে রিটুইট করবেন। রিটুইট মানে কি, এই যে একটা পোস্ট নর্মালি এই পোস্টটা ধরেন আপনার সামনে আসছে, এই যে ইলন মাস্কের একটা পোস্ট, ইয়েস, তো এখানে দেখেন 16,000 মানুষ রিপোস্ট করছে, রিটুইট করছে। তো আপনি চাইলে রিটুইট করতে পারেন। রিটুইটে বলতে হচ্ছে রিপোস্ট। এই সেম পোস্টে আপনি কিছু লিখতে চান তাহলে কোড করে আপনি কিছু লিখে পোস্ট করতে পারেন। ধরেন ইলন মাস্ক লিখছে ইয়েস, ধরেন আপনিও ইয়েস লিখবেন, লিখে পোস্ট হয়ে গেছে, গট ইট। ওকে, আপনি যদি চান এখানে একটা লাভ রেক দিতে দেন, মানুষের পোস্টে লাভ রেক দিতে যাচ্ছেন দেন, সমস্যা নেই। তো তো এখানে
আমি হোমে চলে আসি, এবারও পোস্ট হয়ে গেছে। এখন আমি ব্যক্তির মানে প্রোফাইল নিয়ে কিছু পোস্ট করতে চাচ্ছি। আমি যে রিপোস্ট এটা হয়েছে, পোস্ট করার জন্য নর্মাল প্রোফাইল নিয়ে পোস্ট করার জন্য আমি এখানে পোস্ট বাটন পাবো, ক্লিক করব, এখানে একটা ছবি সিলেক্ট করব। তো ছবিতে ক্লিক করলাম, ডিভাইসে অনেকগুলো ছবি আছে, এখানে অনেকগুলো ছবি আছে। ধরেন সাইকেলিং, ছবি কোয়ালিটিটা ভালো পড়ে নাই, এখানে আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ফিশিং, তো ছবি মানে হচ্ছে মাছ ধরার একটা এই ছবি আমি এখানে দিচ্ছি, এইটা ছবিটা আপলোড করলাম। তো আমি যদি চ্যাটজিপিটি কে বলি যে আমাকে একটা পোস্ট লিখে দাও, টুইটার পোস্ট উইথ হ্যাশট্যাগ অ্যাবাউট ফিশিং। তো এখানে ছোট্ট একটা লিখে দিয়েছে, নাথিং beats the pace of quiet morning by the water was waiting for the perfect catch fish, fishing life gone fishing, tight lines। তো এটা যদি পছন্দ হয় কপি করতে পারেন, যদি আরেকটা জেনারেট করতে চান সিলেক্ট করেন। দেন আরেকটা লিখে দিছে, একটু ডিফারেন্ট মানে ইমোজিটা চেঞ্জ করছে, আমি আরেকটু ডিফারেন্ট নেই। সেম জিনিসটা বারবার দিচ্ছে। ওকে, এখানে আরেকটা দিছে, রেলিং ইন গুড ভাইবস এন্ড বিগ ক্যাচ টুডে, নাথিং বিটস। আচ্ছা, এটা নেই, হ্যাঁ, বিগ ক্যাচেস টুডে। তো এটা হইছে, কপি করলাম, কপি করার পর এখানে এই কথাটা পেস্ট করে দিলাম। যখন এই কথাটা পেস্ট করব দেখেন এখানে একটা নীল সার্কেল অর্ধেক হয়ে গেছে। আমি যদি ধরেন এখানে আরেকটা কথা পেস্ট করে দেই তাহলে দেখবেন নীল সার্কেল পূরণ হয়ে এখানে -34 দেখা যাচ্ছে, এবং যার ফলে এই যে এই কথাটুকু লাল হয়ে গেছে। মানে কি, একটা নির্দিষ্ট লেন্থ দেয় লেখার জন্য, তো এই লেন্থটা যখন বেশি হয়ে যায় তখন এটা মাইনাস হয়ে যায়। তো আমি এই যে এখন একটা মাইনাস আছে কারণ এই যে একটা টি বেশি আছে, টিটা কেটে দিলাম, এখন 0 আছে, পোস্ট করতে পারবো। তবে আমাদের নরমালি এতটুকু, এই যে এখন পর্যন্ত নীল আছে, নীলের পরে যদি কিছু লিখি ইয়েলো হয়েছে, ইয়েলোর পরে এই যা লিখবো কমতে থাকবে, এখন হচ্ছে মাইনাস বা সমান সমান, এরপরে যা লিখবো লাল হতে থাকবে, আর লাল হলে আমরা পোস্ট করতে পারবো না, বুঝতে পারছেন? তার জন্য আমরা যতটুকু লিখবো ওই লেখাটুকুই লেখা ট্রাই করব, এবং বাকিটুকু হচ্ছে যে খুব সাবধানে লিখব, মানে যতটুকু স্পেস আছে এর ভিতরে লেখা ট্রাই করব। ওকে, তো এরপরের কাজ কি? এরপরের কাজটা হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা। ট্রেন্ডিং হ্যাশট্যাগ কি? ওই ইউনাইটেড স্টেটসের যে ট্রেন্ডিং গুলো আছে এটা। তো আমি আরেকটা পেজে যাচ্ছি, এক্সপ্লোরে যাব, তারপর এখানে হচ্ছে ট্রেন্ডিং বিষয়গুলো আছে কি এইগুলো নিব। যেমন এই যে প্লেন ক্র্যাশ, এটা নিয়ে দেখেন ৬৯,০০০ পোস্ট হয়েছে। আচ্ছা, ওইটা পরে দিচ্ছি, এটা নিয়ে আলাদা পোস্ট করব।
এই যে থার্সডে থটস এটা দিতে পারি, এটা মিলে। তারপর হচ্ছে এটা কি যেন, এগুলো ট্রেন্ডিং এ আছে, যেগুলো যেগুলো ট্রেন্ডিং এ থাকবে এগুলো ব্যবহার করব। ওই প্লেন ক্র্যাশটা নিয়ে আমি আলাদা পোস্ট করব, তার জন্য এটা দেখাচ্ছি না, মানে এখন দিচ্ছি না, পরের পোস্টে দিব। যেমন এখানে আরেকটা পোস্ট আছে, এখন স্পেস আছে, যেহেতু স্পেস আছে আমি আরো কয়েকটা দিয়ে দিই। ওকে, আর হ্যাশট্যাগ নাই, তো আমরা কি করব, পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দিলাম, শেষ, পোস্ট হয়ে গেছে। এখন এই পোস্টটা যদি প্রোফাইল থেকে দেখি, তো এখানে কয়েকজন, কেউ যদি কমেন্ট করে বা রিপ্লাই দেয়, কেউ যদি রিপোস্ট করে, কেউ যদি লাভ রিঅ্যাক্ট দেয়, কেউ যদি এখানে কারো কাছে যদি পৌঁছায়, এটা এখানে শো করবে। তো ইনস্ট্যান্ট শো করে, তবে কয়েক মিনিট, 5 মিনিটের মতো ওয়েট করা লাগে। 5 মিনিটের মধ্যে কতজনের কাছে পৌঁছাইছে এখানে অ্যানালাইসিস সেটা চলে যাবে। হ্যাঁ, একটু রিফ্রেশ দিই, হয়তোবা এর মধ্যে একজনের কাছে পৌঁছাইছে। এই যে আমি এইটা রিপোস্ট করছি, এটা দুজনের কাছে পৌঁছাইছে, এখানে কোনো হ্যাশট্যাগ দিই। আচ্ছা, আমি একটু এক্সপ্লোরে যাই, প্লেন ক্র্যাশ নিয়ে একটা দুইটা ছবি নেই, এটা নিয়ে আমি এখন একটা পোস্ট করব। দেখেন সবাই, এই যে পোস্টটা, এটা তো প্লেন ক্র্যাশ, এটা তো প্লেন ক্র্যাশ। আমি ছবি চাচ্ছিলাম, এই যে একটা ভিডিওটা, এই যে প্লেন ক্র্যাশের ভিডিওটা এখানে শেয়ার হয়েছে, এই যে প্লেন, অথবা আচ্ছা ওইখানে সংঘর্ষ হয়েছে। তো যাই হোক, এরকম কোনো ছবি পাইলে, একটা প্লেন যাচ্ছিল, এটার সাথে সরাসরি আঘাত দেয়। তো এই যে প্লেনটা, তো এই ছবিটা আমি ডাউনলোড করে নিই। তো যে সেম ক্যাপশনটা আমি দিচ্ছি, কপি। তো এখানে পোস্টে যাব, ছবিটা সিলেক্ট করব, পোস্ট, তারপর যদি আরো কিছু দিতে চান একটু রিফ্রেশ দিবেন। এখন ট্রেন্ডিং এ কি আছে, কোন বিষয়টা নিয়ে কথা বলা যাবে প্লেন ক্র্যাশ ছাড়াও, সাথে ওটা দিতে পারেন। তো এখানে আপাতত প্লেন ক্র্যাশ, তারপরে যদি আমি আরেকটু দেখতে চাই প্লেন ক্র্যাশের মধ্যে কি কি আছে, হ্যাশট্যাগ মানুষজন কি কি ব্যবহার করতেছে, ওই হ্যাশট্যাগুলো নিতে পারবো। যেমন ওয়াশিংটন, এটা নিতে পারবো, ফাইন, আমি নিচ্ছি। সবাই একটা করে হ্যাশট্যাগ দিচ্ছে, আমি সবারটা মিলে দিচ্ছি। এই যে ফটো ম্যাক, এটা নিয়েও এই হচ্ছে, তো আমি হ্যাশট্যাগটা দিচ্ছি, সমস্যা নাই। আমার কি দরকার, আমার হচ্ছে যে ট্রেন্ডিং বিষয়গুলো দরকার, হ্যাশট্যাগ পোস্ট করা দরকার, তো আমি পোস্ট করতেছি। আমেরিকান এয়ারলাইন্স, কপি করলাম, দেন এখানে পোস্ট করে
এখন আমি যদি এখানে একটা লিংক দিতে চাই একটু ডিফারেন্ট ওয়েতে, ওইটা আমি একটা লিংক কপি করে নিয়ে আসি। যেখানে অনেকগুলো আছে ডিরেক্ট লিঙ্ক আছে, যেখানে একটা ডিরেক্ট লিঙ্ক কপি করলাম, কপি করে চলে গেলাম হচ্ছে কাটলিতে গিয়ে ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর এখানে শর্টহ্যান্ড আছে, শর্টহ্যান্ডে ক্লিক করলাম, লিঙ্কটা শর্ট হয়েছে, এইটা কপি করে দিলাম। কপি করার পর এখানে চলে যাব, ধরেন আমি এখানে কিছু লিখি, ধরেন যে প্লেন ক্লাশ exclusive footage এখানে একটা অ্যারো চিহ্ন দিব। আচ্ছা এটা হইছে যেহেতু, ওকে ফাইন, ওকে এক্সক্লুসিভ ফুটেজ। তারপর এখানে ক্যাপশনটা দিলাম, এক্সক্লুসিভ ফুটেজ দিয়ে আমি আমার লিংকটা দিলাম এখানে, জাস্ট মানুষজন যাতে ক্লিক করে এটার জন্য। তার পাশে এখানে আমি প্রয়োজনীয় যে হ্যাশট্যাগুলো আছে সব দিলাম, দিয়ে জাস্ট এখানে পোস্ট করে দিলাম, হয়ে গেছে। তো এটা প্রোফাইলে হয়েছে কিনা, এই যে প্রোফাইলেও পোস্টটা হয়েছে। আর তার মধ্যে আমি একটা রিফ্রেশ দিব, ওই মাছের ছবিটাতে মাছের পোস্টে রিচ আসছে কিনা এটা একটু দেখবো। দেখেন 5 জনের কাছে অলরেডি এটা পৌঁছাইছে, মানে 5 জন মানুষের কাছে গেছে। যদিও আমার ফলোয়ার্স নাই, ফ্রেন্ডস নাই, তো আমার এখানে লাইকের পরিমাণটা প্রথমেই শো করবে না, কিন্তু আমার এটা পৌঁছাচ্ছে। তো আমরা যদি এরকম র্যান্ডম পোস্ট করি, পোস্ট করে করে আমরা আমাদের ডিরেক্ট লিঙ্ক অথবা আমরা আমাদের ছোট মানে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিই, তাহলে মানুষের কাছে পৌঁছাবে। তো এখন আসি গতদিন আমরা যেটা পোস্ট করলাম ইনস্টাগ্রামে, এই ছবিটা যদি আমরা পোস্ট করতে চাই, এই ছবিটা গেট ফ্রি $50। বাট আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিই, গেট ফ্রি ওকে। এখন মার্কেটিং এর পোস্ট, আপনারা মার্কেটিং এর পোস্ট 2-1 দিন পরে করবেন। প্রথমে একটু আপনার অ্যাকাউন্টটাকে গ্রো আপ করা ট্রাই করবেন, মার্কেটিং এর পোস্টটা পরে করবেন। তবে আমি জাস্ট এখন আপনাকে দেখা দিচ্ছি। আচ্ছা এই ক্যাপশন না দিয়ে যদি আমি এটা দেই, হ্যাঁ এটা দিতে পারি, অথবা ডাইরেক্ট লিংক দিতে পারি, একই সিস্টেম। তো ধর মার্কেটিং পোস্ট করব, তার জন্য পোস্টে যাব, অবশ্যই ক্যাশ অ্যাপের ছবি লাগবে। আর আমি ক্যাশ অ্যাপের ছবিটা গুগল থেকে নিচ্ছি, $750 ক্যাশ অ্যাপ, 750 ক্যাশ অ্যাপ ইমেজ। ছবিতে যাব, এখানে দেখেন অনেকগুলো ছবি আছে $750। টুলসে গিয়ে একটু আমি লার্জ সাইজ দিচ্ছি, এটা আছে এখানে বলছে রিসিভ, তো এটা নিচ্ছি। ধরেন সেভ ইমেজ, ওয়েব পেজ হলে নিব না, জেপিজি লাগবে আমার। সেভ ইমেজ, এটা জেপিজি আছে, এটা নিতে পারি, ফাইন। তো এখন এটা পোস্ট করব, ছবিতে ক্লিক করব, ডিভাইস থেকে ছবি সিলেক্ট করব, ওপেন, ওই ক্যাপশন যেটা কপি করে নিছি পুরোটা পোস্ট করব। একটুখানি স্পেস আছে, তো এখানে গিফট কার্ড এটা একটা হ্যাশট্যাগ হবে, গিফট কার্ড ক্যাশ অ্যাপ এটা একটা হ্যাশট্যাগ হবে, ক্যাশ অ্যাপ। লিমিটেড টাইম অফার, তারপর হচ্ছে গেট $750 ক্যাশে গিফট কার্ড, ইউজ ওকে, প্লে শপ, ট্রিট ইউরসেলফ, ওকে লিংক, ফাইন। এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো কোথায় পাবো? এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো এই সেম এক্সপ্লোরে যাব, ট্রেন্ডে ক্লিক করব, ট্রেন্ডিংগুলো সিলেক্ট করব, হ্যাশট্যাগ দিয়ে দিব।
তো এখানে আছে প্লেন ক্র্যাশ আছে, তারপর থার্সডে থট আছে, এগুলো একটা একটা করে নিব। আমি এই থার্সডে থটটা নিচ্ছি। আচ্ছা, ওইটা থেকে বেটার হবে মেক মানিগুলো, হ্যাশট্যাগ মেক মানি, কারণ ওইটা লাগবে। মেক মানি, মেক মানি অনলাইন, এগুলো আছে। মেক মানি, তারপর হচ্ছে আর্ন মানি, আছে। তো আর স্পেস আছে কত, 18টা। আর একটা হ্যাশট্যাগ নিতে পারবো, আর্ন মানি অনলাইন। আর একটা মাত্র স্পেস আছে, তো এখন আর কিছু লিখবো না, পুরো ক্যাপশনটা হয়ে গেছে। তো আমি লেখাটাকে কপি করতেছি। কেন কপি করতেছি একটু পরে বুঝবেন। তো কপি করে এখানে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করব, পোস্ট হয়ে যাবে। এখানে পোস্ট হয়ে গেছে, দরকার হলে একটা নিজে একটা লাভ রেক দিয়ে দিব। পোস্টগুলো থেকে একটা করে লাভ রেক নিজে দিয়ে দিব, তাহলে কেউ দেখলে তার সেও যাতে একটা লাভ রেক দেয়, ইন্সপিরেশন পায় তার জন্য। দেখেন এই পোস্টটা অলরেডি 21 জনের কাছে পৌঁছাইছে, আর এই পোস্টটা মাত্র 10 জনের কাছে পৌঁছাইছে। এটা বেশি পৌঁছানোর কারণ কি, এইখানে আমি লিঙ্ক দিছি, এইখানে আমি অনেকগুলো ওই সেম প্লেন ক্র্যাশ নিয়ে অনেকগুলো হ্যাশট্যাগ দিছি, একই ক্যাটাগরি হ্যাশট্যাগ হওয়াতে, এবং প্লেন ক্র্যাশ নিয়ে আমি এখানে লিখছি, পোস্ট করছি, এই জন্য এটা একটু বেশি মানুষের কাছে পৌঁছাইছে। ওকে, তো এই থিংটা যদি আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে টুইটার থেকে আপনি ভালো মার্কেটিং করতে পারবেন। তো এখন যদি কেউ ক্লিক করে, এটা তো ডিরেক্ট লিঙ্ক, যদি কেউ ক্লিক করে তাহলে আপনি আপনার অ্যাড স্টেটে দেখতে পারবেন যে আজকের দিনে কেউ ক্লিক করছে কিনা, ক্লিকটা শো করবে। ওকে, যদি কেউ ক্লিক করে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে i.professional একটা পেজ আছে, এটা যদি কেউ ভিজিট করে তাহলে এখানে দেখা যাবে। তো প্রথম দিন এটা দেখায় না, খুব রেয়ার আর কি, একদিন 2 দিন হইলে তারপর টোটাল বিষয়টা এখানে শো করে। তো যাই হোক, কাজ কি হবে, প্রতিদিন পোস্ট করবেন, প্রতিদিন মানুষকে ফলো দিবেন, প্রতিদিন কিছু মানুষের পোস্টে লাইক দিবেন, টুইট করবেন, এবং পোস্টের সময় অবশ্যই ট্রেন্ডিং টপিকস বা হ্যাশট্যাগ গুলোকে ফলো করবেন, মানে ওইগুলো নিয়ে মেসেজ দিবেন, ওইগুলো নিয়ে পোস্ট করবেন। তাহলে মানুষের কাছে পোস্টের পরিমাণটা, মানে পৌঁছানোর পরিমাণটা বাড়বে। আর মাঝে মাঝে নিজের যে অ্যাকাউন্টটা নিচ্ছেন, এই অ্যাকাউন্টের ছবি চেঞ্জ করে ওই আরেকটা ছবি দিবেন, ওই ব্যক্তিরই আরেকটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিবেন, তাহলে ভালো মার্কেটিং হবে। এটা অলরেডি 3 জনের কাছে পৌঁছাইছে, এটা 30 জন হয়েছে, এটা 11 জন হয়েছে, বুঝতে পারতেছেন, মানে ইনস্ট্যান্ট মানুষের কাছে পৌঁছাবে। এখন ক্লিক করাটা হচ্ছে পরে, ক্লিক করাটা কি পরে, আগে চিন্তা করবেন যে পৌঁছাচ্ছে কিনা, ফলোয়ার টলার বাড়লে পরে জন আস্তে আস্তে ক্লিক করবে। তো যাই হোক, এটা কন্টিনিউ করবেন, যেহেতু ইনস্ট্যান্ট লিঙ্ক শেয়ার করা যায়, সো এটা লিঙ্ক শেয়ার করার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হবে যদি আপনারা ঠিকভাবে কাজ করতে পারেন। আজকে রেকর্ড এই পর্যন্তই।